বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পেছনে ইন্ডিয়া, আওয়ামী লীগ এবং বিএনপি একযোগে মিলেমিশে আমাদের যেটা গর্বের জায়গা, আমাদের কোটি কোটি তরুণদের যে ভালো লাগার যে জায়গাটা, সেই ক্রিকেটকে ধ্বংস করছে। বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন ক্রীড়ামন্ত্রী এবং তিনি একজন তার মাইম্যান বসিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর জায়গায়, যিনি নির্বাচনে হেরেছেন, আমিরুল ইসলাম সাহেব। এবং তার ব্যাপারে স্থানীয় পুলিশ অফিসার থেকে সবাই বলছে যে উনি আমাদের এমপি, তাকেই তারা এমপি মনে করে। এই ব্যক্তি দায়িত্ব গ্রহণ করার পরে বারবার বলেছেন, ক্রীড়ামন্ত্রী যিনি, তিনিও বলেছেন যে আমরা ক্রিকেট সহ স্পোর্টসকে দলীয়করণের ঊর্ধ্বে রাখবো, আমরা এর মধ্যে দলীয়করণ করবো না। এবং এটা তাদের নির্বাচনী ইশতেহার যদি দেখেন, 31 দফা যদি দেখেন, সর্বোচ্চ তারা বলেছে যে বাংলাদেশের যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে তারা দলীয়করণ করবেন না। এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। কি মাত্রায় তারা মুনাফেক যে 3 মাসের মধ্যে যে দখলবাজিটা করতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অন্তত কয়েক বছর লেগেছিল, সেটা তারা মাত্র 3 মাসের মধ্যে সাকসেসফুলি বাংলাদেশ ক্রিকেটকে মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই কিন্তু বিএনপি সরকার করেছে। এবং তারা ফ্যামিলি কার্ডের কথা আপনাদেরকে বলছে, কিন্তু এখানে আপনারা অনেকে স্পোর্টস জার্নালিস্ট আছেন, আমি জানি যে বিএনপির সবচেয়ে চমকপ্রদ ফ্যামিলি কার্ড কিন্তু বিসিবিতে দেওয়া হচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আপনারা এই যে অ্যাডহক কমিটিটা যদি দেখেন, এক স্থায়ী কমিটির, বিএনপির স্থায়ী কমিটির 3 জন গুরুত্বপূর্ণ নেতার 3 সন্তান অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছে। সম্ভবত তারা নির্বাচনও করবেন, এবং এই অ্যাডহক কমিটিকে আবার তারা নির্বাচনও করাবে। তাহলে ফ্যামিলি কার্ড কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং যদি কাউন্সিলরের তালিকা দেখেন, বিভাগীয় পরিচালকদের তালিকা দেখেন, সমস্ত জায়গায় প্রতিমন্ত্রীর হয় ভাই, না হলে সন্তান, না হলে নাতি, না হলে এরকম মানে, অথবা বিএনপির সরাসরি পদধারী লোক, এমনকি সিটি কর্পোরেশনের প্রশাসক পর্যন্ত এখানে আছেন। এর পাশাপাশি পলাতক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকেও তারা এই পদগুলোতে জায়গা দিয়েছে। এরকম ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ড এইভাবে ক্রিকেট আঙ্গনে দেওয়ার কিন্তু বাংলাদেশে অতীত নজির নেই। এমনকি আওয়ামী লীগও এই পর্যায়ে পর্যন্ত যেতে পারেনি। এবং এই পুরো ঘটনাটাই ঘটছে দুটো শক্তির ইন্ধনে। বিএনপি এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি মাত্র। এই দুটো শক্তি হচ্ছে, একদিকে পতিত আওয়ামী লীগ, যেটার কথা ইতিমধ্যে আসলো যে লন্ডনে গিয়ে পাপনের সাথে দেখা সাক্ষাৎ করে পুরো সেটআপটার সাথে কিন্তু তিনি জড়িত আছেন। এবং এর সাথে জয় শাহ, বিজেপির অমিত শাহ সন্তান, এবং এখন সম্ভবত আইসিসি তিনি প্রেসিডেন্ট, এই ভদ্রলোকের প্রচ্ছন্ন প্রশ্রয়ে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পেছনে ইন্ডিয়া, আওয়ামী লীগ এবং বিএনপি একযোগে মিলেমিশে আমাদের যেটা গর্বের জায়গা, আমাদের কোটি কোটি তরুণদের যে ভালো লাগার যে জায়গাটা, সেই ক্রিকেটকে ধ্বংস করছে।